আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা, দিল্লি ছাড়া ঘুরবে না বাংলাদেশের চাকা। একটি দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটির নাম হলো ডিজেল। আর বর্তমান সময়ে ডিজেলের কি সংকট পুরো বিশ্বে চলছে। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আসছে না, আর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আসলেও সে জ্বালানি সকলেই চুক্তি করে নিয়ে আসতে পারে না। বাংলাদেশকে নির্ভর করতে হয় অনেক অংশে ভারতের উপরে। ভারতের ডিজেল ছাড়া বাংলাদেশের গাড়ি ঘোড়া, কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান, এসি ডিসি কিছুই চলবে না। তো এখন কথা হলো, দিল্লি না ঢাকা, দিল্লির ডিজেল ছাড়া বাংলাদেশ ফাঁকা। যাই হোক, জ্বালানি সংকট সামলাতে এবার ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড ও দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে চুক্তির আলোকে নিয়মিত ডিজেলের যোগান চায় ঢাকা। অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে চায় ভারত এবং বাংলাদেশ। গত 3 বছরে ভারত থেকে 1,90,000 মেট্রিক টন ডিজেল আমদানি করেছে বাংলাদেশ। এর ভেতরে এটা ওই যে শুধু একটা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে 1,09,000 মেট্রিক টন আমদানি করেছে। সেই প্রতিষ্ঠান হলো নুমালীগড় রিফাইনারি লিমিটেড। 2023 সালে করেছে 35,718 মেট্রিক টন, 2024 সালে করেছে 28,204 মেট্রিক টন। 2025 সাল অর্থাৎ ইউনূস সরকারের আমলে, ভারত বিরোধী সরকারের আমলে, অর্থাৎ দিল্লি না ঢাকা স্লোগান, ভারতকে উড়িয়ে দেওয়া, দখল করে নেওয়া, আসাম রাজ্য শেষ করে দেওয়া, 7 সিস্টার্স আলাদা করা, চিকেন নেক কেটে ফেলা, যাদের দিন দুপুরের খাবার ছিল, যারা সকাল বিকেল দুপুর এই স্লোগানে ব্যস্ত থাকতো, তাদের শাসনামল, ডক্টর ইউনূসের শাসনামল, হায়া আল্লাহ খালেদ, ডক্টর আসিফ নজরুলের শাসনামল, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, সেই অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের শাসনামল এর 2025 সালে 1,24,216 মেট্রিক টন, যেখানে কিন্তু হাসিনার আমলে 2023-24 সালে এসেছে 35,718 আর 28,204। অথচ 2025 ভারত বিরোধী সরকারের আমলে ভারত থেকে ডিজেল এসেছে 1,24,216 মেট্রিক টন। আর ওনারা আবার চুক্তি করে গেছেন 2026 সালে আসতে হবে 2,40,000 মেট্রিক টন। তার মানে কি দাঁড়াইল, আমাদেরকে এই যে দেখায় মুরগি খাওয়াই ডাল, এ হয়েছে আমাদের অবস্থা। অন্যদিকে G2G ভিত্তিতে গেল 3 বছরে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান IOCL থেকে আমদানি করা হয় 6,68,000 মেট্রিক টন ডিজেল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও অকটেন। চলতি বছরের জুন পর্যন্ত সেখান থেকে পাওয়ার কথা আরও 10 লাখ মেট্রিক টন। দ্যাট মিন্স দিল্লি না ঢাকা, দিল্লির ডিজেল ছাড়া বাংলাদেশ ফাঁকা। অর্থাৎ বাংলাদেশের কল কারখানা, বাংলাদেশের গাড়ি ঘোড়া, বাংলাদেশের উন্নয়নের চাকা, বাংলাদেশের চলার চাকা সব কিছু বন্ধ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করছেন যে হাসিনার সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক ছিল, অথচ তার শাসনামলে এসেছে 35,718 মেট্রিক টন। আর ভারত বিরোধী ডক্টর ইউনূসের শাসনামলে, অর্থাৎ বিশ্বের অন্য কোনো দেশ বাংলাদেশের মুখের দিকে হয়তো বা তাকায়নি, বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেনি, বাংলাদেশকে ওই তোরা মর তোদেরকে। সেই সময় 1,24,216 মেট্রিক টন ডিজেল ভারত থেকে এসেছে। এবং ওরা আরও ভেবেছিল, বা পরবর্তী যে সরকার বিএনপি সরকার যে গঠন করেছে, তাদের এই জুন পর্যন্ত
একটা প্রতিষ্ঠান থেকে 10 লাখ মেট্রিক টন এখনও পাওয়ার কথা, ইতিমধ্যে 6,68,000 মেট্রিক টন পেয়ে গেছে। আর 2026 সালের ওই যে নোমালিগড় রিফাইনিং লিমিটেড থেকে 2,40,000 মেট্রিক টন পাওয়ার কথা। এটাই হলো বাস্তবতা। আপনারা বুঝলে বুঝুন, না বুঝলে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে গোষ্ঠীর সব ফাঁকা করে ফেলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।